কি ব্যাপার, পুজো শুরু হয়ে গেল নাকি? না, তোমার জন্য বসে থাকবে। আমাকে একটা কাজ সেরে তারপর আসতে হয় ঠাম্মি। আমি তো আর বেকার নই। সকাল থেকে আমার চেম্বার সামলে তারপরে আমি এলাম। আমাকে উদ্ধার করে দিয়েছো না, এবার বসো, এবার পুজোর কাজ একটু হাতে হাতে কর দিকনি। হ্যাঁ, আমি তো তৈরি আছি। এই তো দেখ। হাত পা সাবান দিয়ে ধো, তো গঙ্গা জল দিয়েছি, গঙ্গা জল ছিটে তারপর বস। আচ্ছা বাবা, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। শোন, লোকজন সব চলে আসছে, তুই ঝপ করে যা, আর ঝট করে চলে আয়। বলছি যে একটু পরে না এক পাকে গিয়ে আমাকে খিচুড়িটা চাপাতে হবে, নয়তো কিন্তু অনেকেই খেতে পাবে না জানো। বউটান, আমি তোমাকে বলেছিলাম শুধু ঠাকুরের ভোগের খিচুড়িটা তুমি রান্না করো, বাকিটা আমি কেটারিংকে বলে দিচ্ছি। তোমার সেটা পোষালো না। কেন রে, আমার বৌমার গায়ে কি ঘুম ধরেছে নাকি রে, যে শুধু ভোগে রান্না করবে তারপর সব ঠাকুর চাকুর এসে অন্য সব করবে? না, একদম না, হবে না। মা, বৌদি ভাইকে তো নিজেই সব করতে হয়, একাই তো সব করে। তাতে কি হয়েছে, আমরা করিনি নাকি? আমার কোনো অসুবিধে হয় না গো, কোনো অসুবিধে হয় না। না, তোমার তো কোনোদিনও অসুবিধে হবে না, কিন্তু তোমার যেদিন অসুবিধে হবে সেদিন কিছু করার থাকবে না। কাকিমা, এখন কিন্তু তোমার বয়স হচ্ছে, একটু একটু করে নিজেকে সামলে চলো। এই, তোকে এখানে জ্ঞান দিতে বলেছি নাকি? জ্ঞান দিতে বলনি ঠিকই, কিন্তু জ্ঞান থাকলে আর কি করা যাবে বলো ঠাম্মি? একটু একটু তো সেটা বিতরণ করতেই হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি হাত ধুয়ে আসছি। শোনো বৌমা, তোমার যখন এতই কষ্ট হচ্ছে তাহলে করলে কেন? আর বাড়ির লোকেরা যখন কিছুই চায় না যে তুমি খাটাখাটনি করো, তাহলে পায়ের উপর পা তুলে বসে থাকো কাল থেকে। হ্যাঁ, আচ্ছা মা, এই কথাগুলো আপনি আমাকে বলছেন কেন? আমি তো কিছু বলিনি। কই যোগাযোগ তো হলো? এই তো দিয়েছি তো সব জোগাড় যন্ত্র করে, নিন দেখুন। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। ওং আদিত্যাদি নবগ্রহৈ নমো ইতি গন্ধ পুষ্পং মৎস্যাদি দশ অবতারিভ্যো নমো ইতি গন্ধ পুষ্পং নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ। এসে গেছে আমাদের মিষ্টি কাকিমার বাড়ির লোকজন চলে এসছে। এসে গেছে দাদান, এসে গেছে দিদিন, মিষ্টি কাকিমার দাদা আর বৌদিও চলে এসছে। মামি, মৌ আজকেও আসেনি? মৌয়ের কি আর মরার সময় আছে? ও তো লেখাপড়া করে একেবারে সারাক্ষণ পাগল হয়ে রয়েছে। আমি বলেছিলাম অনেক করে যে চল, বলল যে মা আমার হবে না। আসবে, যদি বাড়ি ফেরার সময় পারে তাহলে একবার নিশ্চয়ই আসবে। বাবা, এত লেখাপড়া করছে যে একটা দিন আসতে পারলো না? আমারও তো আজকে অ্যাবসেন্ট হয়ে গেল। তোমার অ্যাবসেন্ট হলে চলবে মা, মৌয়ের তো আর তা চলবে না। না বলা সম্পর্কের কথা চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।